হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আগের ক্লাসে আমরা দ্য সি এর যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আলোচনা করেছিলাম, পুরোপুরি বাংলায় বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করেছিলাম। তো 1 থেকে 4 পর্যন্ত আলোচনা আমাদের হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা বাকি অংশটুকু আলোচনা করব, অ্যাক্টিভিটি 5 থেকে 7 পর্যন্ত। তো চলো সবাই বইগুলো একটু খুলে নাও, আমরা আলোচনা শুরু করছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ দ্য সি লুক লাইক? এখানে বলছে যে সমুদ্রটা কেমন দেখতে ছিল। দেখো এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি রেডি করেছি। দ্য সি লুকস লাইক এ হাংরি ডগ। সমুদ্রটা দেখতে ছিল একটা ক্ষুধার্ত কুকুরের মতো। তারপরের কোশ্চেন, হু রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড? কে ঝোড়ো মেঘের মধ্যে, স্টর্মি ক্লাউড বলতে ঝোড়ো মেঘের মধ্যে দোল খাচ্ছে। কে? তাহলে দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, চাঁদটা ঝোড়ো মেঘের মধ্যে দুলছে। তারপরের কোশ্চেন, হোয়ার ডাজ দ্য সি শেক অ্যাট হিজ ওয়েট সাইডস লাইক এ ডগ? কোথায় সমুদ্র ঝাঁকুনি দিচ্ছে তার ভেজা দিকটা লাইক এ ডগ, একটা কুকুরের মতো। কোথায়? ক্লিপসে ছিল। তাহলে আমরা অ্যান্সারটা এরকম লিখতে পারি, দ্য সি শেকস অ্যাট হিজ ওয়েট সাইডস, সমুদ্রটা তার ভেজা দিকটা ঝাড়ছে এগেনস্ট দ্য ক্লিপস লাইক এ ডগ, পাথরের চাঁয়ে কার মতো? কুকুরের মতো। হাউ ডু দ্য গ্রাসেস অন দ্য ডিউন বিহেভ ইন মে অর জুন? ঘাসগুলো মে আর জুন মাসে কেমন করে বিহেভ করে বা কেমন আচরণ করে? দ্য গ্রাসেস অন দ্য ডিউন রোল অ্যান্ড বো দেয়ার হেডস ইন মে অর জুন। মে এবং জুন মাসে ঘাসগুলো বালিয়াড়ির ওপরে একটু পাক খায় আর নুয়ে পড়ে। তো অ্যাক্টিভিটি 5টা আমরা পড়ে ফেললাম। অ্যাক্টিভিটি 6টা এবার দেখো। অ্যাক্টিভিটি 6 কি বলেছে? আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে ফলোয়িং মানে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে ইনফিনিটিভ কোনগুলো সেগুলোর তলায় দাগ দিতে বলেছে। তো আমরা প্রথমে জানবো যে ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব। কোনো ভার্বের আগে টু বসালে সেটা ইনফিনিটিভ হয়। যেমন দেখো, টু লাই ইজ এ সিন, এখানে ইনফিনিটিভ তাহলে আমরা দেখতে পাচ্ছি টু লাই। তারপরেরটা দেখো, আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ এগেন, তাহলে এখানে ইনফিনিটিভ দেখা যাচ্ছে টু ডিস্টার্ব। পরেরটা দেখো, হি ওয়ান্টেড টু রিটায়ার ফ্রম সার্ভিস, তাহলে এখানে টু রিটায়ার। টু এর ইজ হিউম্যান, এখানে টু এর, এটা হচ্ছে ইনফিনিটিভ। 6b দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য নাউন ফ্রেজেস, অ্যাডজেক্টিভ ফ্রেজেস অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এই চার্টটা পূরণ করতে বলেছে। তাহলে এইগুলো আমরা পড়ছি। এখানে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর অ্যাডভার্ব ফ্রেজগুলো আলাদা আলাদা করতে বলেছে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যেটা কখনো নাউনের মতো ব্যবহার করতে পারে, কখনো অ্যাডজেক্টিভের মতো এবং কখনো অ্যাডভার্বের মতো ব্যবহার হতে পারে। এখানে দেখো, ফুড অ্যান্ড শেল্টার, সি হ্যাজ নান, এখানে মানে তার নেই ফুড এবং শেল্টার, এটা নাউনের মতো ব্যবহার করছে, সেজন্য এটা নাউন ফ্রেজ। তারপরটা দেখো, হার ভয়েস ইজ প্লিজিং টু দ্য ইয়ার, তার আওয়াজটা কানের মধ্যে খুব শ্রুতিমধুর। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলছে, কেননা এটা তার ভয়েসটার গুণ, মানে কেমন তার ভয়েসটা কেমন সেটা বর্ণনা দিচ্ছে। তাহলে এখানে প্লিজিং টু দ্য ইয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, বা টু দ্য ইয়ার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো, মৃণাল ইজ এ জুয়েল অফ এ বয়, মৃণাল হলো ছেলেদের মধ্যে খুব মানে রত্ন ছেলে আর কি। তাহলে অফ এ বয় এটা হচ্ছে কি হবে? এটা অ্যাডজেক্টিভ। ফিল ইয়োর সেলফ অ্যাট হোম, এখানে অ্যাট হোম এটা হচ্ছে জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝালে সেটা অ্যাডভার্ব হয়, তাহলে এটা হবে অ্যাডভার্ব।
তাহলে এইগুলো তোমরা ফিল আপ করবে এইভাবে। পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে দেখো অ্যাক্টিভিটি 6C, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো পড়ো। আইডেন্টিফাই দ্য মেন অর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে তোমাকে মেন বা প্রিন্সিপাল ক্লজটা আইডেন্টিফাই করতে বলেছে এবং ডিপেন্ডেন্ট ক্লজটা আইডেন্টিফাই করে এখানে চার্টটা পূরণ করতে বলেছে। তো দেখো আমরা প্রথমে জানবো যে ক্লজ কি। ক্লজ হলো সাবজেক্ট ও ভার্ব যুক্ত শব্দগুচ্ছকে ক্লজ বলে। সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে একটা শব্দগুচ্ছ, সেটাকে ক্লজ বলে। আর মেন ক্লজ কি? মেন ক্লজ হচ্ছে যে ক্লজের নিজের সম্পূর্ণ অর্থ আছে এবং একা একটি বাক্য হিসেবে দাঁড়াতে পারে, তাকে মেন ক্লজ বলে। নিজের একটা সম্পূর্ণ অর্থ থাকবে, সেটা হচ্ছে মেন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কি তাহলে? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে বাক্যের কোনো নির্দিষ্ট অর্থ হয় না, মানে একা কোনো বাক্য গঠন করতে পারে না, ঠিক আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে আমরা উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর। তাহলে এখানে মেন মানে দুটো বাক্য রয়েছে। দেখো, আই নো এ ম্যান আর একটা হু ইজ এ ডক্টর। এই দুটো বাক্য, এখানে আই নো এ ম্যান এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, কেননা এটা নিজে একটা বাক্য। আই নো এ ম্যান, আমি একটা মানুষকে চিনি। হু ইজ এ ডক্টর, এটা কিন্তু এই বাক্যটা এই বাক্যের উপর নির্ভর করে আছে, আই নো এ ম্যানের উপর নির্ভর করে আছে, সেজন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। পরেরটা দেখো, টেল মি, আমাকে বলো। হু ওপেন দ্য ডোর, কে দরজাটি খুলেছে। তাহলে টেল মি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা একটাই একটা বাক্য। আর হু ওপেন দ্য ডোর এটা হচ্ছে এই বাক্যটা এর উপর নির্ভরশীল, সেজন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে দেখো, সি ইজ দ্য গার্ল, সে হয় একটা মেয়ে। হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস, যে তার বন্ধুদের সবসময় খেয়াল রাখে। তাহলে সি ইজ দ্য গার্ল একটা সেন্টেন্স, যেটা একদমই মানে নিজে একটা সেন্টেন্স, সেই জন্য এটা হচ্ছে মেন ক্লজ। আর হু অলওয়েজ টেক্স কেয়ার অফ হার ফ্রেন্ডস এটা এই সেন্টেন্সটার উপরে নির্ভর করে আছে, সেজন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরটা দেখো, উই শ্যাল স্টে অ্যাট হোম ইফ ইট রেন্স। তাহলে এখানে মেন ক্লজ আমরা দেখতে পাচ্ছি এইটা, উই শ্যাল স্টে অ্যাট হোম, আমরা বাড়িতে থাকবো। তারপর ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, এটা হচ্ছে এই সেন্টেন্সের উপর নির্ভর করে আছে, সেজন্য এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে বুঝতে পারলে। দেখো অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মিনিংফুল সেন্টেন্সেস মানে অর্থপূর্ণ বাক্য তৈরি করো তোমার নিজের থেকে এই ফলোয়িং ওয়ার্ডসগুলো, মানে এই নিচের এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো দিয়ে। তাহলে আমরা কি বলতে পারি? দেখো এখানে দেখো, জায়েন্ট দিয়ে কি বাক্য হতে পারে? দ্য জায়েন্ট ওয়াজ ভেরি স্ট্রং, দৈত্যটা খুবই শক্তিশালী ছিল, এটা একটা সহজ বাক্য। তারপরে দেখো, মোনস মানে কি? গোঙানি। দ্য ওল্ড ম্যান মোনস ইন পেন, বয়স্ক মানুষটা যন্ত্রণায় গোঙানি ছাড়ছে। ডিউন মানে বালিয়াড়ি। উই ওয়াকড অন দ্য স্যান্ড ডিউন, আমরা বালিয়াড়ির উপরে হাঁটছিলাম। কোয়াইট মানে শান্ত। দ্য ক্লাসরুম ইজ কোয়াইট, শ্রেণীকক্ষটা শান্ত। এরকম ছোট ছোট বাক্য তোমরা নিজের থেকেও আলাদাভাবে তৈরি করতে পারো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। অ্যাক্টিভিটি 7 আমরা করে ফেলেছি। তো অ্যাক্টিভিটি 8-এ রয়েছে একটা স্টোরি, এটা আমরা কোনো একটা পরের ভিডিওতে অবশ্যই এটা সলভ করব বা করে নেব। দুটো রাইটিং রয়েছে এখানে, এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।